যখন এখানে এসেছি শুনতে বুঝতে এসেছি দায় বোধ করতে, এবং আমার ধারণা যে আমরা যত শুনবো তত বেশি দায় বোধ। আমরা কি অগ্রসর হইনি এই 1 বছরের মধ্যে? আমার আমার সহকর্মী মাহবুব সাহেব যখন বলছিলেন, আমি ওনার মুন্সিয়ানা দেখেছি। সম্প্রতি আমরা যখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য আলোচনায় গিয়েছি, কিন্তু সকল ক্ষেত্রে আমি বলবো যে আমি মাহবুব সাহেবের সাথে একমত না। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা ইসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি। আমরা 1 কোটি কার্ডকে প্রায় প্রাথমিকভাবে 35 লক্ষ কার্ডকে আমরা বাতিল করেছি। আমরা আবার কার্ড গ্রহণ করছি। আমাদের ম্যাক্রো ইকোনমিতে আমাদের যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সারপ্লাস, আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা এখন সারপ্লাস, আমাদের রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। আমাদের রপ্তানি, গত মাসের রপ্তানি সম্ভবত 32 মাসের মধ্যে হাইয়েস্ট অর্জিত হয়েছে। আমাদের বৈষম্য দূর করার ক্ষেত্রে এবং সরকার আজকে ক্যাবিনেট মিটিং ছিল, সেখানেও আমি দেখেছি যে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কিভাবে আত্মসমালোচনা করে। প্রধান উপদেষ্টা নিজে এবং উপদেষ্টারা কেউ তুষ্টিতে নেই, সকলেই আত্মসমালোচনায় নিমজ্জিত আছে এবং কিভাবে কোর্স কারেকশন করা যায়, আরো বেটার পারফর্ম করা যায়, কিভাবে একটা বেস্ট ইলেকশন ডেলিভার করা যায়, এই ব্যাপারে আমরা সকলে প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের এই স্বল্পকালীন সরকারে আমরা আরো বেশি কাঠামোগত সংস্কার করে এমন একটা অবস্থায় উপনীত হতে পারবো যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করবো ইনশাল্লাহ। আমরা এমন না যে মানে অগ্রসর করব না, আমরা আরো অগ্রসর। আগামী ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনের কথা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন তার মধ্যে আমরা আশা করি যে আমরা আরো অগ্রসর।